সত্যি কথা বলতে কি জানো তো, সোলজার সিনেমাটা স্পেশালি সিঙ্গেল স্ক্রিনে ওয়ার্ক করা ভীষণ জরুরি, ভীষণ জরুরি। কারণ আমি শুনলাম এরকম যে বাংলাদেশের বেশ কিছু সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে, কিছু সিঙ্গেল স্ক্রিন ভেঙে ফেলবার সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকেরা, তারা অন্য কিছু বিজনেস করবেন। কারণ একটাই, যে তারা ব্যবসা করতে পারছেন না। তো এইরকম একটা সময় দাঁড়িয়ে সোলজার সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনেও ওয়ার্ক করাটা ভীষণ জরুরি। আর সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা যারা এখনো পর্যন্ত সিনেমা হল ভেঙে ফেলার বা সিনেমা হল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেননি, তাদের কাছেও সোলজার হতে যাচ্ছে ভীষণ ক্রুশিয়াল একটা সিনেমা এই বছরের জন্য। কারণ সোলজার কিন্তু এই বছরেই আসবে। আর এই বছরে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা, অনেক সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরাই যেরকম আশা করেছিলেন সেরকম ব্যবসা করতে পারেননি। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমি সাকিবিয়ান জোন ফেসবুক পেজের তরফ থেকে আজকে বিকেলবেলার দিকে একটা ছবি দেখলাম, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে থাইল্যান্ডে মেগাস্টার শাকিব খান, এবং তিনি একটি ভ্যানিটি ভ্যানে বসে আছেন, একটা ক্যারাভ্যানে তিনি বসে আছেন, এবং মেগাস্টারকে অপূর্ব দেখতে লাগছে। যেহেতু অনেকেই আজ করছেন যে সোলজার সিনেমায় মেগাস্টার শাকিব খান একজন আর্মির ক্যারেক্টার প্লে করবেন, আবার কেউ কেউ ভাবছেন মেগাস্টার শাকিব খান একদম সাধারণ একজন মানুষের ক্যারেক্টার প্লে করবেন। তো এক্স্যাক্টলি গল্পটা কি ধরনের আমরা কেউ বুঝতে পারছি না এখনো, আর এখন আমাদের বোঝার দরকারও নেই। তবে এই যে লুকটা আমরা দেখতে পেলাম, আমার কিন্তু লাগছে মেগাস্টার শাকিব খান আর্মি। কারণ তোমরা লুকটা যদি খুব ভালো করে দেখো, দেখবে ওনার ক্লিন শেভ দেখতে পাচ্ছি, কিন্তু গোঁফ দেখতে পাচ্ছি, এবং ওনার ফেসটার মধ্যে একটু লক্ষ্য করে দেখো যে একটা ভারিক্কি ভাব দেবার চেষ্টা করা হয়েছে। মেগাস্টার শাকিব খান এমন একজন মানুষ যিনি 45-47 বছরে এসেও 25 থেকে 27 বছরের একজন যুবকের ক্যারেক্টার প্লে করতে পারেন। আমরা সেটা রকস্টারেও দেখেছি রিসেন্টলি। কিন্তু তোমাদের কি মনে হয় না যে এই পার্টিকুলার সোলজার সিনেমাটার এই যে লুকটা যে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেলাম মেগাস্টারের, মেগাস্টারের ক্যারেক্টারটার গুরু গাম্ভীর্যতা প্রকাশ করবার জন্য ক্যারেক্টারটাকে একটু বয়স বাড়িয়ে দেখাবার চেষ্টা করা হচ্ছে গল্পের প্রয়োজনে? আমার কিন্তু সেটাই মনে হয়েছে, আর আমার কিন্তু বেশ ভালো লাগছে। কারণ মেগাস্টার শাকিব খানকে আমরা এই ধরনের লুকে কিন্তু আফটার কোভিড খুব একটা দেখেছি বলে আমার মনে পড়ছে না, যে ক্লিন শেভ কিন্তু জাস্ট গোঁফ আছে, বা ওনার হেয়ার স্টাইল, ওনার চুল যেটা দেখতে পাচ্ছি আমরা, দেখে তো লাগছে একেবারেই আর্মির ক্যারেক্টার প্লে করবেন উনি। এখন এক্স্যাক্টলি কি হচ্ছে না হচ্ছে সেটা দেখা যাক এক্স্যাক্টলি। কারণ আমি তোমাদেরকে বলেইছিলাম যে থাইল্যান্ডে কিন্তু বা ব্যাংককে কিন্তু অ্যাকশন সিকোয়েন্সের, ব্যাটল গ্রাউন্ড অ্যাকশন সিকোয়েন্সের শ্যুট হয়েছে। তো মেগাস্টার শাকিব খান আর্মির আউটফিটেই শ্যুট করেছেন, তাহলে উনি এই সিনেমার আর্মি তো ডেফিনেটলি, এটা নিয়ে কোনো ডাউট তো রাখছি না। তবে মেগাস্টারকে বেশ ভালো লাগছে। গল্পের প্রয়োজনে, ওনার ক্যারেক্টারের প্রয়োজনে একটু এজেড ওনাকে প্রেজেন্ট করবার চেষ্টা করা হচ্ছে বা করা হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। চলো, তোমাদের আর কি বক্তব্য এই বিষয়টা নিয়ে? আর হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে বলতে পারো যে দিদি তুমি এটা নিয়ে ভিডিও বানালে কেন? এই কারণেই বানালাম, কারণ এটা কোনো শুটিং সেট থেকে লিক হওয়া ছবি না। তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো উনি একটা ক্যারাভেনের মধ্যে বসে আছেন, এবং মোস্ট প্রবাবলি শট দিতে যাওয়ার আগে বা শট দিতে এসে, এটা শুটিং সেটে মানে শুটিং চলাকালীন কোনো স্টিল ছবি না। আর যখন সোশ্যাল মিডিয়ায় ছবিটা ভাইরাল হয়ে গেছে, আর এইগুলো সিনেমার জন্য হার্মফুল হয় না বেসিক্যালি। এইগুলো একটু আধটু না হলে সিনেমা নিয়ে আলাপ আলোচনা চলবে কি করে বলো? যেখানে সিনেমাটা অক্টোবরে রিলিজ, সবে তো মাত্র জুন মাস শেষ হচ্ছে, তো এখনো মাঝখানে 3টে গোটা মাস বাকি। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে। টাটা।